হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ করব। মাছ কাটবো। মাছ আমি কখনো তেমন কাটিনি। আমার বর আমার শ্বশুরমশাই ওরা না মাছ সবসময় কেটেই নিয়ে আসতো। আমি তো এখন মায়ের বাড়িতে আছি। তোমার শখ হয়েছে আজকে আমি মাছ কাটবো। তো চলো মাছ কাটাটা দেখাই, তারপরে দেখি রান্নাটা কে করে, মা করে না আমি করি। এখনো ডিসাইড হয়নি কিছু। একটা মাছ কাটবো, শোল মাছ। চলো দেখানো যাক। দেখাও মাছটা, এদিকে আসো। আমার মুটকি মা। দেখো বন্ধুরা, মাছটা কত বড়। এই এত বড় শোল মাছটা আমি কাটবো, তার মানে কি আমি বড় হয়ে গেছি? বাবা গো, ভাবা যায়? পিস করতে তো পারি না, পুরো পিস করা। দেখো বন্ধুরা, আমার কত কষ্ট। বাপের বাড়িতে এসেও শান্তি নেই। মায়ের অর্ডার, রান্না করতে হবে, আবার এদিকে মাছ কেটে রান্না করতে হবে। ভাবা যায়? लौड़े लग गए लौड़े लग गए लौड़े लग गए। এই যে কেটে ফেলেছি। দেখো তোমাদের দিদি শিখেছে কি না। আর আমি কেটেছি বলে দিইনি কাউকে তা না, ওই দুজনকেও দিয়েছি। ওরাও খাচ্ছে বসে বসে, ওরাও খাচ্ছে দেখো। ওদেরকে অনেকটা দিয়েছি। এই দেখো আমার মাছটা নিতে এসেছিল, এত বুদ্ধি ওইখানে লুকিয়ে আছে। মাছটা নিতে এসেছে। তো দেখো পেরেছি কিনা আমি জানি না, আমি জানিও না কি কি ফেলতে হয়। চেষ্টা করেছি। আরও কিছু মাছ আছে। এটা একটা মাছ, এটাকে বলে মোড়ালা মাছ। তোমরা কি বলো আমি জানি না। আর দেখো বন্ধুরা, এটাকে বলে জুই ঝাল। এটা আমি রান্নায় ইউজ করব। তো দেখো আমি মশলাটা রেডি করে নিচ্ছি। গোটা শুকনো লঙ্কা নিয়েছি, কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। তোমরা পারলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, এটা আমি ইউজ করি না। আমার কাছে যেন গোটা মশলাই ভালো লাগে। গুঁড়ো মশলাটা চাইলে ব্যবহার করতে পারো। আমি তাই নিচ্ছি। আর কিছুটা আদা নিচ্ছি, যত লাগে পরিমাণ মতো আদা নিলাম। এখানে টমেটো কুচি করে রেখেছি। গোটা ধনে, তাহলে বেশি কিছু মশলা কিন্তু লাগছে না। গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে। মশলাটা বেটে নেব। আজকে তোমাদের একটা আমি নতুন পদ্ধতি দেখাবো। আমি জানি না তোমরা কারা কারা জানো। কড়াইয়ের নিচে এরকম প্লাস্টিক দিয়ে দিলে না, তাহলে কড়াইয়ের নিচে কালি লাগে না। পরে গরম থাকতে নামিয়ে দিতে হবে। এরকম প্লাস্টিক দিয়ে দিলে পরে কড়াইতে আর কালি পড়ে না, কিন্তু প্লাস্টিকটা পরে গরম থাকতে থাকতে নামিয়ে দিতে হবে। পরে সেটা দেখাবো তোমাদেরকে। সেটা ম্যারিনেশন করবো। দেখো ম্যারিনেশনের জন্য কী কী লাগবে। মাছ নেবো আমি কিছু। মাছ নিলাম, টমেটো দিলাম, গোটা টমেটো, হলুদ দিলাম,
লবণ দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিলাম। তোমরা চাইলে মিক্সিতে না শিলনোড়াতেও করতে পারো, আমি মিক্সিতে করেছি। একটু তেল ঢেলে দে তো ভাই, একটু তেলটা ঢেলে দে না, সরষের তেল বলবি। আর কি দে, কিছুটা সরষের তেল। ম্যারিনেশন হয়ে গেছে, এবার কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখবো। যত বেশিক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখবে তত ভালো, 15-20 মিনিটের জন্য। আমি এখানে আলু ইউজ করব, তোমরা নাও করতে পারো। চই ঝাল আমি জানি না তোমরা চই ঝাল চেনো কি না, কে কী নামে বলো সেটাও জানি না। আমরা চই ঝাল বলি, এটা অন্য কোথায় ওয়েস্ট বেঙ্গলের মানুষ চই ঝাল বলে, অন্য কোথায় কে কী নাম বলো আমি জানি না, কমেন্টে জানিও। এদিকে আমার তেলটা গরম হচ্ছে, প্রায় গরম হয়ে গেছে। আমি এখানে আলুটা ভেজে নেব। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। আগুন ধরলো, আমার তেল গরম হয়ে গেছে বেশি। লাল লাল করে ভেজে নেবো আলুটাকে, তার জন্য কিছুটা পরিমাণে হলুদ নেব, একটু লবণ নেব, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে নামিয়ে দিলাম, অপশনাল, তোমরা আলু দিতেও পারো আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এবার আমি দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলা কী কী দিচ্ছি দেবো, লবঙ্গ, এলাচ আর দারচিনি, লাল লাল। এবার যে মাছটা ম্যারিনেশন করেছিলাম একে একে দিয়ে দেবো মাছটা। মাছ এবার তেল হয়েছে, বেশ ভালো। এপিট ওপিট করে উল্টে দেবে। বেশি সময়ের জন্য ভাজা লাগবে না, একটু লাল লাল হলেই হবে। জ্যান্ত মাছ তো, আমার শোল মাছটা কী হয়েছিল বলো তো, জ্যান্ত মাছটাকেই বাবা ফ্রিজে রেখে দিয়েছিল। ভাবছি যে জলে রাখলে যদি মরে যায়, মানে আধমরা টাইপের ছিল, খুব জ্যান্তও না খুব মরাও না। ভাই দিয়ে যেতে, যে ভাইয়ের কাছ থেকে মাছ কেনা হয়েছে মামার ছেলে, ভাই দিয়ে যেতে একটু লেট করেছিল বলে মাছটা আধমরা হয়ে গেছিলো। একটু লেট করেছিল বলে জলের মধ্যে না রেখে ফ্রিজে রেখেছিল। জ্যান্ত মাছে লাগে না। এবার যে অবশিষ্ট গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা আমি দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো একে একে, আলুটা দিতে আমার মনে ছিল না। মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, ওই যে ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে মাছের ঝোলে একটু ধনে পাতা দেবো। চলো ধনে পাতাটা তুলি, বাড়িতেই ধনে পাতা আছে দেখো, বাবা ধনে গাছ লাগিয়েছে, বাবা ধনে গাছ লাগিয়েছে, টমেটো গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, আরও অনেক গাছ আছে। এখান থেকে একটু ধনে পাতা নেব। দেখো বেগুন গাছে বেগুন হয়েছে, ঠিক আছে, অনেকগুলো হয়েছে। এই একটা, এই একটা, এই যে এই যে এই যে পুচকি একটা, এটা হচ্ছে পুদিনা গাছ, আর এখানে ধনে গাছ, আলু গাছ, টমেটো গাছ, এখানেও কিছুটা কি গাছ আছে জানি না, এই যে শিম গাছ, যে ড্রাগন ফ্রুট গাছ, এদিকে আবার এই যে লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে, আমি কালকে লঙ্কাটা তুলে ফেলেছি, আরও হয়েছিল। চলো আমি কিছুটা ধনে পাতা তুলি।
ধনে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। ধনে পাতা নিয়ে নেবো এখান থেকে। এই দিকটা তো একটু আমি তলায় বসে আছি, দেখা যায় ধনে পাতা তুলতে আমি বেগুন গাছের নিচে বসে পড়েছি। চলো এইটুকুনি এনাফ, এইটুকুনি ধনে পাতাই এনাফ। জল নিয়ে নেবে। এদিকে এবার রান্নাটা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে দেখি, এদিকে আবার মাছের ঝোলটা অনেকটা হয়ে গেছে। টকবক করে ফুটছে। কি বলছিস রে? বলছি টকবক করে ফুটছে। আমার ভাই ইন্ট্রো দেয়, আমার ভাই শিখে গেছে। বেশ লাল লাল ঝাল ঝাল। এবার এখানে আয়। আজ যে প্লাস্টিকের কথাটা বলেছিলাম, কড়াইতে প্লাস্টিক দিলে এই দেখো গরম গরম থাকতে থাকতে এটা টান দিলে কোনো কালি থাকবে না, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্রসেস আজকের। দেখো বন্ধুরা, এটা আমার মাছের ঝোলের ফাইনাল লুক। তো খেতে কেমন হয়েছে আমি তো জানি না, দেখতে তো খুবই ভালো হয়েছে, বাট নেক্সট ভিডিওতে আমি জানাবো যে খেতে কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট দিন দেখা হবে। আজকের মতো টাটা, বাই।